হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটা ছোট্টখাট্টো মিনি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করো আর দেখতে থাকো সবাই। তো দেখো, এখন আমার মাম্মাম প্রায় 3টে নাগাদ বাজে, বিকেল ঘুম থেকে উঠে গেছে। গিয়ে গরমের জন্য একটু গায়ে পাউডার লাগিয়ে দিয়েছি। এখন মাম্মামকে বলছি, দেখো মুখটা, তুমি তো ঘুম থেকে উঠেছো, একটু আয়না দেখে নাও। এখন একটু বাইরের দিকে মাম্মামকে ঘুরতে নিয়ে যাব, কারণ ঘুম থেকে উঠে ওকে একটু বাইরের দিকে নিয়ে যাই, কেননা গরমের সময় আর ঘরেতেও বিরক্ত হয়ে যাচ্ছে সেই জন্য। আর এদিকে ফ্রিজের মাথায় কি একটা টানাটানি করছে, তাই বললাম চলো যাই বাইরের দিকে ঘুরতে। তারপরে দেখলাম এখানে আমার জায়ের বড় ছেলে এখানে বসে আছে, বসে বসে আর কি মানে খেলা করছে, এরা ক্রিকেট খেলছে। তো তাই, আর রোনাল্ডো 7 এই জার্সিটাও নিউ কিনেছে, ওইটা পরেছে, তাই ওকে একটু রাগানো হচ্ছিল। তো তারপরে আমি চলে এলাম আমাদের পাখির দিকে, একটু পাখি টাখি মুরগি টুরগিগুলো দেখছিলাম যে তারা কি করছে। গরমে ওদের অবস্থাও একদম নাজেহাল হয়ে যাচ্ছে, ওরাও আর কি করবে বা। তারপরে এই পাখির খাঁচাগুলো না, মানে এখানে যেটা ফ্যান সিস্টেম করবে সেরকম করা যাবে না, কারণ খুবই ছোট আর খাঁচাগুলোর পাশে কোনো জায়গা নেই। তাই তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দোকানের দিকে, ওকে একটু দোকানে বসিয়ে রেখে আমি এসছি এখানে বোতলগুলো নিয়ে যেতে, কারণ জল ভরতে যেতে হবে, আমার রোজকার ডিউটি। আর আমাদের কলে এখন জল ভরছে না, যেহেতু সবার বাড়ি বাড়ি এখন যেন একটা কল লাগিয়ে দিয়ে গেছে, ওই জন্য আমাদের টাইম কলগুলোতে আর জল পড়ছে না এখন। তারপরে আমার সন্ধ্যেবেলা, মানে এখন সন্ধ্যে 6টা নাগাদ বাজে, চলে এসেছি মাম্মামকে দুধ বিস্কুট খাওয়াতে। আর ও একটু একা একা হাতে নিয়ে খেলা করে আর আমি ওকে খাওয়াই। তো এখন আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছি, দিয়ে তারপর বিস্কুটটা খাবার। ও ফিটারটা কামড়ে ধরে থাকে, বদমাইশি করে, যত বড় হচ্ছে একটু বদমাশ হচ্ছে, বুঝতেই পারছো। তারপর বিস্কুটটা খাইয়ে দেওয়ার পরে ও মানে একটা বিস্কুট আমাকে 1 ঘন্টা ধরে খাওয়াতে লাগে, এত বদমাইশি করে, এত বদমাইশি করে। তারপরে চলে এসেছি এখন একটু বারান্দাতে সবাই মিলে গল্প করার জন্য। এখানে আমার জায়ের ছোট ছেলে আছে, দেখতে পাচ্ছ, বসে আমার কোলে। আর আমার মাম্মাম কি রাগারাগি করছে, কেন আমি বসবো এরকম করছে, এরকম একটা ব্যাপার। আর এগুলো আমাদের পাশাপাশি আত্মীয় স্বজন, তাদের বাচ্চা কাচ্চা, যাই হোক। আর এই দেখো কীরকম হাঁ করে ফোনের দিকে দেখছে, জানো কিছু একটা দেখতে পেয়েছে যা কখনো আগে দেখেনি। তারপর আমি বলি যাই গিয়ে ঘরের দিকে আমার ঘর টরগুলো গোছাই, বলে ঘরটা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর এই ম্যাডাম তো চলে এসছে আমার বাড়িতে, আর ফোন করেছিলাম, বলে একটু আসো না, একটু গল্প করা যাবে, সেই জন্য এসছে। তো আমরা বলি আর গল্প করে কি হবে বেকার, চলো কাজের কাজ করে যেটা করলে হবে, সেই জন্য। জানো তো আমি স্ট্যান্ড কিনেছি, ওই জন্য বলি চলো স্ট্যান্ডে ফোনটা রেখে দুজন মিলে একটু ভিডিও বানানো যাক, বলে দুজন মিলে এখানে ভিডিও বানাতে চলে এসেছি। কিছুই না, যেটা পরেছিলাম সেটাই পরেছি, শুধু জাস্ট একটুখানি লিপস্টিক পরেছি আর কিচ্ছু না। তারপরে দুজনে একটু মানে আর কি, যে বইয়ের যে সিনগুলো হয় না, সেগুলোই দুজনে কপি করছিলাম। তো এই মিনি ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে, এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও। আর সবাই হচ্ছে কিনা নিজের দিকে খেয়াল রেখো, বাচ্চাদেরকে অবশ্যই ভালোভাবে যত্ন নিও। তো এখানে আমরা দুজনে এই বকবক করার পরে, যেটা বলছিলাম যে বকবক করার পরে তারপরে আমি ওকে বলছিলাম যে তুমি বলো, আমি বলছিলাম তুমি কীরকমভাবে ইন্ট্রো দাও কই সেটা বলো দেখি। ও আর কি আমার মুখের দিকে তাকিয়ে বলছিল না থাক আমি বলবো না। যাই হোক, তারপর দুজনে কী নিয়ে একটা কথা বলছিলাম সেটা আমার ঠিকঠাক মনে নেই। এখন আমি মানে ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু সে ভিডিওটা করেছিলাম অনেক আগে, সেই জন্য আমার মনে পড়ছে না। তারপরে আমি হচ্ছে কি না, শোনো, এর পর ব্লগগুলো তোমরা দেখবে, খুব ইন্টারেস্টিং হবে। টাটা, বাই বাই।